বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কোন স্থানে হবে, কোন তারিখে হবে, কোন সময়ে হবে, কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে। আমাদের আজকের বিষয়টা হচ্ছে মানে আমার ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন ড্রাইভিং লাইসেন্স কোন স্থানে হবে, কোন তারিখে হবে এবং কোন কোন বিষয়ের উপর কোন সময়ে পরীক্ষাটা হবে। এই বিষয়টা আমরা কোন জায়গা থেকে এবং কোন স্থান থেকে আমরা আসলে জানতে পারবো। প্রিয় বন্ধুরা, প্রসঙ্গত আমি একটা বিষয় বলি, আমাদের অনেক প্রশিক্ষার্থীবৃন্দরা আমাদের কাছে প্রশ্ন রাখে, যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে তারা অনেকে আসলে বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়ে, যে প্রশ্ন রাখে যে আমরা কোথায় যাব, কোন তারিখে যাব, কোন জায়গায় যাব, কি কি বিষয়ের উপর আমাদের পরীক্ষা হবে, কোন সময়ে আমাদের পরীক্ষাগুলো হবে। তাহলে আসলে একদম সহজ একটা বিষয়, অনেকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে। তাহলে আমি একদম সহজভাবে বুঝাই দিব আপনারা কিভাবে কোন কোন স্থান থেকে কিভাবে জানতে পারবেন এই বিষয়গুলো। তাহলে এই আপনারা সবাই প্রত্যেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর বিএসপি অ্যাকাউন্ট থেকে যে লার্নার কপিটা ডাউনলোড করেন, এই লার্নার কপিটার মধ্যেই আপনাদের সকল প্রশ্নের উত্তর এই লার্নার কপিটার মধ্যেই দেওয়া আছে। তাহলে আমি বিস্তারিতভাবে একটু আলোচনা করি। এই লার্নার কপিটার একদম নিম্নভাগে যে কলামটা দেখতে দেখতে পান, এই কলামটার মধ্যে আপনারা কি কি বিষয়ের উপর আপনাদের পরীক্ষা হবে, কোন তারিখে আপনাদের পরীক্ষা হবে, কোন সময়ে আপনাদের পরীক্ষা হবে এবং সর্বশেষ কোন স্থানে আপনাদের পরীক্ষা হবে, এই বিষয়গুলা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তাহলে আমরা প্রত্যেকে বিব্রত হওয়ার কিছু নেই। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের নতুন আবেদন করবেন, আপনারা সবাই লার্নার কপিটার একদম নিম্নভাগে যে কলামগুলো আছে, এই কলামগুলো থেকে আপনারা চাইলে জেনে নিতে পারবেন আপনাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, আপনাদের কোন তারিখে পরীক্ষা হবে এবং কোন সময়ে পরীক্ষা হবে, কোন স্থানে পরীক্ষা হবে, সবকিছু এই কলামের মধ্যেই দেওয়া আছে। তাহলে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তাহলে শুরুতেই আপনাদেরকে কলামের একদম শুরুতে যে বিষয়টা আছে ওইটা হচ্ছে বায়োমেট্রিক, অর্থাৎ আপনাদের যে পরীক্ষা শুরুতে যেটা নেওয়া হবে ওটা হচ্ছে বায়োমেট্রিক, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নিবে। এর দ্বিতীয় ধাপে যেটা নিবে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য পাঠানো হবে, এটা দ্বিতীয় ধাপে। এবং তৃতীয় ধাপে হচ্ছে ওরাল অর্থাৎ মৌখিক পরীক্ষা, সিগন্যাল পরীক্ষা যেগুলো আছে, রোড সাইন পরীক্ষা যেটা মৌখিক নেওয়া হয় ওটা হচ্ছে তৃতীয় ধাপে নেবে। এবং সর্বশেষ যে পরীক্ষাটা নেওয়া হবে ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ যে যে বিষয়ের উপর যে ধরনের গাড়ির উপর আপনারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন, কেউ 3 চাকা, কেউ 2 চাকা, কেউ 4 চাকা, কেউ লাইট, কেউ হেভি, যারা যে গাড়ির ধরনের উপর আবেদন করবেন ওইটাই প্র্যাকটিক্যাল, ওইখানে টেস্টটা দেওয়া লাগবে। তাহলে দ্বিতীয় কলাম আমরা যে বিষয়টা দেওয়া আছে এখানে হচ্ছে পরীক্ষার তারিখটা, অর্থাৎ পরীক্ষার তারিখটা একই, অর্থাৎ আমাদের সবকিছুই যে বিষয়গুলো নেওয়া হবে সবগুলো একই তারিখে, অর্থাৎ পর্যায়ক্রমে সকালের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পর্যায়ক্রমে একই দিনে সবকিছু সম্পন্ন করা হয়। তাহলে আমরা দ্বিতীয় কলামে জানতে পারবো পরীক্ষার তারিখটা। দ্বিতীয় কলামের দ্বিতীয় ধাপে আমাদের তারিখটা, এবং তৃতীয় ধাপে রয়েছে সময়টা। আমাদের পরীক্ষার দেখেন সময়টা শুরু হবে সকাল 8:30 থেকে পরীক্ষার সময়টা শুরু। প্রথম শুরুতে আমাদের বায়োমেট্রিকটা 8:30 শুরু করা হবে এবং পর্যায়ক্রমে 9টা, 10টা এবং 11টা এভাবে পর্যায়ক্রমে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে। এবং একদম চতুর্থ কলামে যে বিষয়টা রয়েছে ওটা হচ্ছে পরীক্ষার স্থান। আমরা যে বিআরটিএ থেকে আবেদন করব, ওই বিআরটি এর আন্ডারে যে শাখাটা রয়েছে পরীক্ষার নির্ধারিত স্থান, ওই স্থানটা এখানে উল্লেখ থাকবে আমাদের ড্রাইভিং লাইসেন্সের লার্নার কপির মধ্যে। তাহলে আমরা খুব সহজভাবে চাইলে আমাদের নিজ লার্নার কপির একদম সর্বনিম্ন যে কলামগুলো দেওয়া থাকে ওইখান থেকে আমাদের কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, কোন তারিখে পরীক্ষা হবে, কোন সময়ে পরীক্ষা হবে এবং কোন স্থানে পরীক্ষা হবে, এই বিষয়গুলো আমরা খুব সহজেই চাইলে আমাদের লার্নার থেকে জেনে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।